ব্যঞ্জনাকে আরও অন্যভাবে সব কবিতা গল্পের মধ্যে ব্যঞ্জনা কম বেশি থেকেই থাকে, ঠিক আছে। তো ব্যঞ্জনা কি না, ব্যঞ্জনা হচ্ছে বললাম তো আমরা যদি এরকম বলি যে যখন রৌদ্র, যখন সূর্য যখন পশ্চিম দিকে অস্ত যাচ্ছে, লোকটি তার পশ্চিমের বারান্দার খুঁটিতে হেলান দিয়ে বসে পড়েছে বা ঠেস দিয়ে বসে পড়েছে। তো এর মধ্যে আমরা বুঝতে পারছি সূর্য অস্ত যাচ্ছে, বারান্দা, খুঁটি, ঠেস দিয়ে বসা, এই সব কিছুর একটা আবিধানিক অর্থ আছে, অর্থাৎ আমাদের যে ডিকশনারি মিনিংস বা আবিধানিক অর্থ। এবং এর মধ্যে লক্ষণা থেকেও বুঝতে পারছি যে সূর্য অস্ত যাচ্ছে, লোকটি বারান্দায় বসে পড়েছে, অর্থাৎ লক্ষণার দিকে বুঝতে পারছি যে যে সূর্য হচ্ছে যে অস্ত যাচ্ছে, লোকটি বারান্দায় কী হয়েছে, যে বসে পশ্চিমের বারান্দায় বসে পড়েছে। তো এখানে লক্ষণা দেখে আমরা বুঝতে পারছি যে লোকটি বসে পড়েছে বা সূর্য অস্ত যাচ্ছে, অর্থাৎ এবারে দিন শেষ, রাত ইত্যাদি এরকম একটা আভাস। কিন্তু এর মধ্যে ব্যঞ্জনা কি না, ব্যঞ্জনা হচ্ছে একটা সূর্য অস্ত যাচ্ছে মানে হচ্ছে সূর্যের কি ছিল, সূর্য যখন সকালে উঠেছে তার যে একটা ভাব, অর্থাৎ তার যে শিশুকাল, যৌবন, যৌবন পেরিয়ে বার্ধক্যে অর্থাৎ অস্ত যাচ্ছে, লোকটিও তার সেই সমস্ত বয়সের কালকে অতিক্রম করে আজকে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে আছে। এই যে বোঝা, এই যে ব্যঞ্জনা, এই ব্যঞ্জনাকে না বুঝলে কিন্তু আমরা প্রকৃত সাহিত্যকে বুঝতে পারবো না। অর্থাৎ সাহিত্য বুঝতে গেলে কিন্তু আমাদেরকে অবশ্যই আবিধানিক অর্থ, অভিধা, লক্ষণা, ব্যঞ্জনা বুঝতে হবে। এবার যে যত পড়বে সে তত কিন্তু সাহিত্যের অন্তরে ঢুকতে পারবে। বিশেষ করে যে সমালোচনামূলক বইগুলো আছে, রবীন্দ্রনাথের বই, নজরুলের বই, জীবনানন্দের কবিতা, শরৎচন্দ্রের, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের, তারপরে মাইকেল মধুসূদন দত্তের, তারপরে বিশেষ করে দীন বন্দ্যোপাধ্যায়ের বইগুলো, গল্প উপন্যাসগুলো যত পড়া যায়, কমল কুমার মজুমদার, নারায়ণ গঙ্গোপাধ্যায়, এদের বইগুলো যত পড়া যায় তত কিন্তু সাহিত্য যে কী সেটা সম্পর্কে কিন্তু আমাদের একটা কমপ্লিট বা সম্পূর্ণ একটা ধারণা তৈরি হয়। তার আগে সাহিত্য কী, সাহিত্য কাকে বলে সে সম্পর্কে যদি না জানা থাকে, তাহলে আমরা ওই লেখাগুলোর মধ্যে, কবিতা, গল্প, নাটক বা হচ্ছে উপন্যাসের মধ্যে অন্দরে আমরা ঢুকতে পারি না। এবং ভাষার প্রতি একটা গভীর জ্ঞান থাকতে হয়, না হলে আমরা সাহিত্য থেকে যে সাহিত্যের যে রস, রবীন্দ্রনাথের কথায় বা আলংকারিকদের কথায় যে সাহিত্যের যে রস, সেটাকে আমরা অনুধাবন করতে পারি না বা সেই রসকে আমরা মনের মধ্যে জাগিয়ে তুলতে পারি না।